কারণ ভগবানের প্রেম আমাদের প্রেম সম্পূর্ণ আলাদা। ওই মিছরি আর ফিটকিরি দেখতে দুটো এক হলে কি হবে, স্বাদটা আলাদা। মিছরি দিয়ে শরবত খাবেন, প্রাণ জুড়িয়ে যাবে, আর ফটফড়ি দিয়ে খাবেন, এক চুমুকও নিতে পারবেন না, তাই না? তাহলে চলুন আমরা সেই উত্তর ভারতে সবাই রাধারানীর নাম করতে করতে চলে যাই বৃন্দাবনে। बोल राधा रानी की, श्याम सुंदर की, बांके बिहारी लाल की, ओ गो राखाली राजा। एक बारे बोले देना कोथाय बृंदाबन। সবার করতালি হবে তো একটু সবাই মিলে। শ্যামী কুণ্ড রাধা কুণ্ড যেথায় গিরি গোবর্ধন। এটাই গোবর হরিবল হরিবল। बोले देना कोथाय बृंदाबन। হরিবল হরিবল। রাখালি রাজা बोले देना कोथाय बृंदाबन। श्याम कुंड राधा गोवर्धन। श्याम कुंड राधा कुंड गिरि गोवर्धन। बोले देना ओ गो राखाल राजा, बोले देना कोथाय बृंदाबन। श्याम कुंड राधा कुंड गिरि गोवर्धन। कुंड राधा कुंड गिरि गोवर्धन। श्याम कुंड राधा कुंड गिरि गोवर्धन।
বংশী বটি আছে শ্যামরা বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে আমার মদন মোহন বাঁশরি বাজায় রে আরে বাঁশরি বাজায় কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে আমার মদন মোহন ওরে রাখাল রাজা বলে দিনা ওরে রাখাল রাজা বলে দিনা কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আজ শ্যামে কুণ্ড রাধা কুণ্ড হৃদয় গৌর হরি বল হরি বল কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাধা রানী কি পরিপূর্ণ মধুময় শ্রীরাম ধাম কোথায় এটা কোন জায়গা এটা জোরে বলুন আমি কালা আছি কম শুনি কোথায় এটা বৃন্দাবন ধাম এত সময় লাগলো মায়েদের তো মুখস্থ এখন চারিদিকে চৈতন্য মেলা প্রত্যেক সময় হচ্ছে না না মায়েরা এখনো খায়নি ভুলে গেছে ভোল্টেজটা কম ভুলে গেছেন শুনতে পাচ্ছি না তাই তো ঠিকই বলেছেন শুনতে পাচ্ছি না 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 ওটা না প্রসাদ পাইনি মা আমি তো কালা ইনি আরো এক কালা হরি বল ও মাইরা এই কালা নিয়ে একটি কথা বলি শুনবি একটা বাড়িতেই কয়েকজন সংসারে পরিবার থাকে যেমন আপনাদের বাড়িতে থাকে তা দেখা গেল স্বামী স্ত্রী দুইজনই হলো কালা কালা মানে দেখতে কালো না কানে কালা এইবারে দুই কালার সঙ্গে বিবাহের পরে সংসার হলো আর তাদের সংসার হওয়ার জন্য কি হলো একটি ছেলে হলো আর একটি মেয়ে হলো আর ওই ছেলে আর মেয়ে তারাও দুজনই কালা তারাও কালা এবার ছেলে মেয়ে যে কালা হয়েছে কোনো অসুবিধা নেই সবাই তো ইংরেজি ছাড়াই কথা বলে কারণ তাদের ওটা অভ্যাস হয়ে গেছে আমাদের হয়তো অসুবিধে হবে তাই না সব ইংরেজি ইশারায় হচ্ছে এবার দেখতে দেখতে ছেলে মেয়ে বড় হলো এবার ছেলের যখন বিয়ে দিল ছেলের বিয়ে দিয়ে বৌমা আনলো বৌমাও হলো কালা এইবার বৌমা যে কালা হলো বৌমার বাপের বাড়ি থেকে যৌতুক হিসাবে একটি গরু দিয়েছিল গোমাতা দিয়েছে তাই এদের বাড়িতে একটি গরু আছে আবার বৌমার বাপের বাড়ি থেকে যৌতুক হিসেবে গরু দিয়েছে আজকালকার দিনে আর গরু দেয় নাকি এখন অনেক ডিমান্ড আবার ধীরে ধীরে কমে যাবে কারণ মেয়ে পাওয়া যাচ্ছে না এখন মেয়েদের বাড়িতে দিয়ে আসতে হবে তারপর মেয়ে আনতে হবে হরি বল এবার ওই দুটো গরু নিয়ে মনে মনে ভাবছি একটি গরু যে আগে থেকে বাড়িতে পুষেছিল মনে মনে ভাবছে আমার যখন ছেলের শ্বশুর বাড়ি থেকে যৌতুক হিসেবে গরু দিয়েছে আমার মেয়েকে যখন বিয়ে দেব তাহলে আমিও আমার বাড়ি থেকে যৌতুক হিসেবে গরু দেব বুঝতে পারছেন তো মায়েরা এইবার কি হয়েছে মানে ততদিন পর্যন্ত এই দুটো গরু নিয়ে একটু মাটি নাঙল করি চাষাবাদ করতে হবে তখনকার দিনে তো ওই গাড়ি ছিল না পাওয়ার টিলার ছিল না আর কি বলে ট্রাক্টর ছিল না তাই বলদ দিয়ে চাষাবাদ করা হতো আর ওই বলদ দিয়ে বাবা যখন নাঙল করছে ওই রাস্তা দিয়ে একজন বড় পুলিশ অফিসার বাবু আসছে বড় বাবু আসছে ওসি আসছে তাই তো তা একজন ওসি সাহেব এসে পুলিশ তো জিজ্ঞাসা করছে গো বলছে আমি অমুক জায়গায় যাব এই জায়গাটার নাম কি পূর্ব বিভীষণপুর আচ্ছা পূর্ব বিভীষণপুর আচ্ছা এই পূর্ব বিভীষণপুর দিয়ে
ভগবানপুরের রাস্তাটা একটু বলে দিতে পারো যেখানে থানা আছে? এবার এই কথাটা যে জিজ্ঞাসা করছে, কানে তো কালা, কিছু শুনতে পাচ্ছে না মা। আর যেই না শুনতে পাচ্ছে না, বারে বারে বলছি, তারপরে বলছে ও কানে তো কালা, শুনবে কি করে? উত্তরটা কি দিচ্ছে? একটা গরু আমার বাড়িতে, আর একটা গরু আমার শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে একেবারে পুলিশ বাবু তো রেগে অস্থির। হ্যাঁ, আমি এতবার জিজ্ঞাসা করছি রাস্তাটা কোন দিকে, আর বারবার বলদের কথা বলছে। এইবার প্রধান নিতে হয়ে কি করেছে, ওই রুলের গুঁতো দিয়েছে, আর দু চার গা চড়িয়ে দিয়েছে। আর যেই না মেরেছে, সঙ্গে সঙ্গে প্রধান্বিত হয়ে ওই বলদ থাক পড়ে ছুটে চলে গেছে ঘরের মধ্যে। ঘরের মধ্যে গিন্নিকে গিয়ে বলছে, এই গিন্নি শোনো, তোমার বাপের বাড়ি থেকে এমন বলদ দিয়েছে, একটুও চাষ আবাদ ভালো হয় না, যার জন্য আমাকে লোকে এসে মারে। আমাকে বলে কিনা এই বলদ ভালো নয়, কারণ সে কি বলেছে আর কি শুনেছে। এবার বউকে কি করেছে, চড়িয়ে মেরেছে দুটো চর। এবার বউ বলে, বেশ তো, আমাকে ভাবে চর মারা। এবার সে তো আর বুঝতে পারছে না কি বলছে। সে বলছে আমার রান্নাটা খারাপ হয়েছে, আমি রান্না করতে পারি না। সঙ্গে সঙ্গে শাশুড়ির কাছে গিয়েছে। শাশুড়ির কাছে গিয়ে বলছে, ও মা, মা কি হলো? এই এত চেঁচামেচি করছো কেন? আমি আর এই সংসারে থাকবো না, মারো শাশুড়ি। এর একটা বিহিত করতেই হবে। আমি এত কষ্ট করি, গরমের মধ্যে এসি লাগানো নেই, আমি উনুনে রান্না করি, তোমার ছেলে কিনা বললে আমার রান্না খারাপ, আমাকে সে পেটালো। যেই না বলেছে শাশুড়ি তো আরেক কালা, কি বললি, আমি সংসারে কোনো কাজ করি না, সব কাজ তুই করিস। এইবার শাশুড়ি কি করেছি, দাঁড়া দেখাচ্ছি আজ তোর মজা, সব আমি তোর শ্বশুর মশাইকে গিয়ে বলবো। এইবার চলে গেছে তার স্বামীর কাছে। স্বামীর কাছে কি বলছে, হ্যাঁ গো বৌমা নাকি বলে আমি কোনো কর্ম করি না, বলি ও কি সব কর্ম করে। সঙ্গে সঙ্গে মালিক বাবু কি শুনছি, এত যে শসা বাগানে শসা হয়েছিল, সব শসা নাকি খেয়ে নিয়েছি। যেই না এমন কথা শুনেছি, চড়িয়ে দিয়েছে দুটো এটাই বউর হরিবোল হরিবোল। তাহলে যার যেমন কান তেমনি শুনে, যার যেমন ভাব তেমনি বোঝে, তাই না? তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই বৃন্দাবনী, উত্তর ভারত। উত্তর ভারতী জাজারিয়া গ্রাম। আর জাজারিয়া গ্রামে একজন ডাকাত থাকে। কোথায় না, জাজারিয়া গ্রাম থেকে অনেকটা দূরে একটি জঙ্গলে বসবাস করে। গভীর জঙ্গলের মধ্যে ডাকাত হরিদাস থাকে। ডাকাত হলো তার পেশা, নামটি হলো হরিদাস, মনে রাখবেন মায়েরা। এবারই ওই জাজারিয়া গ্রামের মধ্যে অনেক ভক্তের বসবাস, যেমন ব্রাহ্মণও আছি, বৈষ্ণবও আছি, শূদ্রও আছি, ভিনজাতও আছি, গরিব দুঃখী, বড় লোক, ধনী লোক, এরকম অনেকেই আছে। তা দেখা গেল সবাই মিলে গ্রামে চিন্তায় পড়ে গেছে। কেন, এমন গ্রামে যদি কোনো একজন ডাকাত থাকে, ভয়ানক ডাকাত, সেই গ্রামে কি কারো শান্তি কেউ বসবাস করতে পারবে মা? নিশ্চিন্তে ঘুমোতে পারবে? বলে কখনো সোনাদানা পড়বেই না, মাটি চাপা দিয়ে রেখে দেবে সব। একদিন জাজারিয়া গ্রামে সবাই মিলে চিন্তা করলো যে না, এমন ভাবে দিন চললে হবে না। কি করে এমন ভাবে দিন কাটবে? কারণ আমাদের বাড়ির মেয়ে বউরা বাজারে যেতে পারে না, দোকানে যেতে পারে না, পুকুরে কাপড় কাচতে যেতে পারে না, স্নান করতে পারে না, একটু বেড়াতে যেতে পারে না, ছেলেমেয়েরা স্কুলে পর্যন্ত যেতে পারে না। তাহলে এর জন্য একটা বিহিত করতে হবে। সবাই মিলে কি করলো না, গ্রামে মোড়ল মহাশয়ের কাছে চলে গেল। যেমনি আপনাদের গ্রামে পঞ্চায়েত মহাশয় আছে, কোনো সমস্যা হলে পঞ্চায়েত মহাশয়কে জানান, তাই তো? ঠিক সেরকম জাজারিয়া গ্রামে সবাই মিলে মোড়ল মহাশয়ের বাড়িতে যাচ্ছে। সেখানে কি বলছে, মোড়ল মহাশয়ের জয় গো। কি ব্যাপার, এমন সময় তোমরা সকলে এখানে এসেছো দল বেঁধি?
কি খবর? বললেন শোনো। বললেন জমিদার বাবু, মোড়ল মহাশয়, আমরা একটি বিপদে পড়ে এসেছি। আপনি নিশ্চয়ই শুনেছেন এই গ্রামের মধ্যে ডাকাত থাকে, আর ওই ডাকাত হরিদাসের ভয়ে আমাদের বাড়ির মেয়ে বউরা দোকানে যেতে পারে না, বাজারে যেতে পারে না, পুকুরে যেতে পারে না, স্কুলে যেতে পারে না, আমরাও কেনা বেচা করতে যেতে পারি না, সব কিছু লুট হবার ভয়ে। তাহলে এর একটা কোনো বিহিত করতে হবে। যেই না বলেছি, মোড়ল মহাশয় বলছে কথাটা তো সত্য, তোমাদের ভয় লাগছে। আমি মোড়ল হলেও আমারও তো ঘরে বাড়িতে মা বোন আছি, মেয়ে বউ আছি। তাহলে তোমরা সবাই আজকে ফিরে যাও, আগামীকাল সবাই মিলে এসো আমার এই সভা, আমার বাড়িতে এসো। কালকে আমি একটি সভার আয়োজন করব, সেখানে যার যা বক্তব্য আপনারা সবটাই বলবেন। সবাই মিলে চলে গেল। সারা গ্রামে, যাজারিয়া গ্রামে ঢেড়া পেটানো হলো। ঢেড়া পেটিয়ে জানিয়ে দেওয়া হলো কি, শুনুন শুনুন, আজকে ঠিক বিকাল 5টার সময় মোড়ল মহাশয় একটি সভার আয়োজন করেছে। প্রত্যেকটি বাড়ি থেকে অন্তত একজন করে হলেও সদস্য ওই সভাটি যোগদান করবে। এবার যেই না এমন কথা বলেছি, চলে গেল সভাতে সবাই মিলে। আর এদিকে ছুটতে ছুটতেই ওই গ্রামে একজন বৃদ্ধ ব্রাহ্মণ, তার নাম হলো রামরতন শর্মা। একটি মাত্র স্ত্রী এবং একটি মাত্র কন্যা, নাম তার হলো মাধবী। সেই মাধবীকে নিয়ে, স্ত্রীকে নিয়ে রামরতন শর্মা রাধা গোবিন্দ গিরিধরকে নিয়ে তার ছোট্ট সংসার। ছুটতে ছুটতে মাধবী এসে বাবাকে ডাকছি, বাবা বাবা, ও বাবা। কি হয়েছে রে মা, এমন ভাবে ডাকছিস কেন? কেন জানো বাবা, মোড়ল মহাশয় আজকে ঠিক বিকাল 5টার সময় একটি সভার আয়োজন করেছি। তাই বাবা গো, বাবা গো, ওই সভাটি নিশ্চয়ই তোমায় যেতে হবে, নিশ্চয়ই কোনো জরুরি কথা আছে, তাই তুমি যাও। রামরতন বাবু বলছে, না রে মা, দেখছিস তো আমার বয়স হয়েছে, এই বয়সে ওই সভাতে গিয়ে আমার কিছু বলবারও নেই আর আমার কিছু করবারও নেই। যেই বলেছে সঙ্গে সঙ্গে বলছে, না বাবা, নাই তোমার কিছু করার থাকুক, নাই বা কিছু বলার থাকুক, কিন্তু মোড়ল মহাশয়ের সম্মানে রক্ষা করবার জন্য তোমায় ওই সভাতে উপস্থিত হতে হবে। কেউ যদি মাগো কখনো নিমন্ত্রণ করে, আহ্বান করে, যদি মনে মনে শত্রুতাও থাকে, তাকে কখনো অবহেলা করবেন না। সম্মান রক্ষা করবার জন্য হলেও সেখানে আপনি উপস্থিত হবেন, কিছু সময়ের জন্য হলেও। আজকে মোড়ল মহাশয় যেই না ডেকেছে রামরতন বাবু, মাধবীকে বলছে, মাধবী, আমি যদি 5টার সময় চলে যাই, মারি ঘরে যে আমার গিরিধর রয়েছে, কে আমার গিরিধরের সেবা দেবে? ওরে মাধবী, ওরে মাধবী, বলতে পারিস কে আমার গিরিধরের সেবা দেবে, কে আমার গিরিধরের আরতি করবে? মাধবী বলেছে, কেন বাবা, আমি তো রয়েছি, তবে তোমার মতো বাহ্যিক আড়ম্বরে হয়তো অত মন্ত্রতন্ত্র জানি না। মন্ত্রতন্ত্র জানি না বাবা গো, কি হবে তোর মন্ত্রতন্ত্র, যদি থাকে শুদ্ধ মনে তো, মনে তো মন্ত্রতন্ত্র জানা লাগে না। শুদ্ধ মন যদি থাকে, এক চিত্তে এক মনে, শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে যদি ভগবানকে ডাকো মাগো, তাহলে মন্ত্রতন্ত্র বলা লাগে না। কারণ মনে রাখবেন মা, প্রত্যেকের বাড়িতে দেখবেন, জানতে হোক অজান্তে হোক, ছোট্ট একটি গ্রন্থ রয়েছে, দেখতে খুবই ছোট, হয়তো কেউ জানেন, কেউ হয়তো আবার জানেন না। বলুন তো কাদের কাদের বাড়িতে রয়েছে? গীতা, হাত তুলে দেখান তো কাদের বাড়িতে আছি? সকল
সকল ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে বিশেষ নিবেদন, আপনারা এখানে আসন রয়েছে, একটু গ্রহণ করুন, প্রসাদ সকলেই পাবেন, একটু ধৈর্য ধরে বসুন। যারা সেবা পাচ্ছে তাদেরকে সেবা পেতে দিন, কেউ হুড়োহুড়ি করবেন না। এবং দান ধ্যান যারা করতে চান সবাই ওইখানে টেবিল বক্স রয়েছে, ভক্ত কমিটি রয়েছে, সবাই দান ধ্যান করবেন। এইদিকে একটু চলে আসুন আসরের দিকে, ওখানে চাপাচাপি করবেন না। জয় নিতাই, জয় গৌর। তাই আজকে মায়েরা এই যে গীতার কথা বললাম, সবাই কিন্তু হাত তুলে দেখালেন, প্রত্যেকের বাড়িতে কম বেশি গীতা কিন্তু আছে। এবার হাত তুলে দেখান তো কারা কারা রোজ গীতা পাঠ করেন। এবার একটু কম হয়ে গেল ভোটের সংখ্যাটা, তাই না? হাত তোলা ভোট হয়েছিল, মানে আমরা সবাই বলি অনেক, কিন্তু করার বেলায় ফাঁকা। এই যে আমাদের সনাতন ধর্ম আজকে লুপ্ত হতে বসেছে, কেন বলুন তো? এটা আমাদের নিজেদেরই দোষ। কেন জানি? বেশি বললে হয়তো বলবে মাগো নিজেদের ধর্ম ছেড়ে অন্যের ধর্ম নিয়ে পড়ে আছো, না তা নয়। যারা দেখবেন মুসলমান ধর্মী, ওরা কি করে, ইসলাম ধর্মী, ওদের ভগবানকে ঠিক যেই টাইমে ডাকার একেবারে 5টায় ডাকবে তো 5টায় ডাকবে। আমি যখন আসছিলাম আজকে কীর্তন করে চন্দ্রকোনা সাইড থেকে, ঠিক ভোর 4টার সময় ওই সবং দিয়ে আমি পাস করছিলাম, ঠিক সেই একই টাইম ধরে ওদের কিন্তু ওই আজান ডাকা শুরু হয়ে গেছে। আমরা কি উঠি? আমাদের সনাতন ধর্মে 12 মাসে 13 পার্বণ, কটা মানি বলুন তো? সবই জানি কিন্তু কিছু করি না। এটাকে বলা হয় জ্ঞান ভাবি। আমরা সবই জানি, সবই বুঝি, কিন্তু করতে মন চায় না। কি করি এত কিছু? ভক্তি মনে থাকলেই হলো, অত দেখাবার দরকার নেই। হরি বল, হরি বল, এমন কথা প্রায় অনেকেই বলে থাকি। মা, এই যে আমাদের সনাতন ধর্মটা আজকে রসাতলে যেতে বসেছে, ভগবানকে ভালোবেসি, প্রত্যেকটি দেবদেবী মাগো, আজকে আমাদের ভগবান হলো গৌর হরি, রাধা গোবিন্দকে আমরা ভালোবাসতে পারি না, ডাকতে পারি না। কিন্তু মুসলমান ধর্মী কাজী নজরুল ইসলাম, তিনি কত সুন্দর গান রচনা করেছিল আমার ভগবানকে ভালোবেসে। তিনি তো মুসলমান, কাজী নজরুল ইসলাম, ইসলাম মানি তিনি তো মুসলমান ছিলেন। আর মুসলমান হয়ে তিনি আমাদের ধর্মের ভগবানকে ভালোবেসে কত সুন্দর গান লিখেছিল, একটু শুনুন। আমরা পারি? আমরা পারি না, কিন্তু তিনি পেরেছিলেন। ভগবানের প্রতি তার ভালোবাসা এতটাই ছিল, ভগবানের কৃপা তার উপর হয়েছে। গানের ভাষায় কি বলছি? গোঠের রাখাল বলে দে রে, বলছি গোঠির রাখাল বলে দে রে, কোথায়? বৃন্দাবন। গোঠির রাখাল বলে দে রে, কোথায়? বৃন্দাবন। জিথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন? গোঠির রাখাল বলে কোথায় বৃন্দাবন? রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন? নিতাই গৌর হরি বল, হরি বল। যেথা দিনে রাতি মিলন রসে, চাঁদ বাসিরি চাঁদের পাশে। দিলে রাতে মিলনে রসে, চাঁদাসের চাঁদের পাশে। দিনে রাতি মিলন রসে, চাঁদ বাসিরি চাঁদের পাশে। নিতলি
করে আমার নিত্য লীলা করে আমার মদন মোহন কোথায় বৃন্দাবন বুকের রাখাল বলে দেরি কোথায় বৃন্দাবন যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে মন কোথায় বৃন্দাবন যেথা কৃষ্ণ নামে ঢেউ ওঠে রে যেথা কৃষ্ণ নামে ঢেউ ওঠে রে সুনীল যমুনা কৃষ্ণ নামের ঢেউ ওঠে সুনীল যমুনা কৃষ্ণ নামের ঢেউ ওঠেরি সুনীল যমুনায় আজও জাগারে তমালি ডালে আনোর নপুর শোনা যায় গো নপুর শোনা যায় আজও আজও জাগারে কদম ডালে বেনু বাজে সাজ সকালে আজও জাগার তোমার ডালি বেনু বাজে সাজ সকালে আজও জাগারে কদম ডালে বেনু বাজে সাজ সকালে কদম ডালি বেনু বাজে সাজ সকালে যার পথের ধুলাই ছড়িয়ে আছে যার পথের ধুলাই ছড়িয়ে আছে শ্রীহরিচন্দন কোথায় বৃন্দাবন গোপী রাখাল বলে দেরি কোথায় বৃন্দাবন যেথায় রাখাল হৃদয় গৌর হরিবল হরিবল কোথায় বৃন্দাবন গোপীর রাখাল বলে দেরি কোথায় বৃন্দাবন যেথায় রাখাল রাজা গোপাল আমার কোথায় বৃন্দাবন বৃন্দাবন কোথায় বৃন্দাবন বৃন্দাবন কোথায় বৃন্দাবন বৃন্দাবন কোথায় বৃন্দাবন রাধা রানী কি শ্যাম সুন্দর কি সকল ভক্তবৃন্দ কি পরিপূর্ণ মধুময় শ্রীরাম ধাম বৃন্দাবনী আজকে উত্তরপ্রদেশে জাজারিয়া গ্রামে আজকে মাধবী আমার কি করেছে বাবাকে বলেছে বাবা তুমি চলে যাও ওই মোড়ল মহাশয়ের বাড়িতে আর আমি গিরিধরের আরতি করব এই বলে কি করেছে মোড়ল মহাশয় হাতে একটা হ্যারিকেন নিয়েছে আগেকার দিনে হ্যারিকেন ছিল মায়েদের বাড়িতে এখনো আছে হ্যাঁ এখনো কিছু কিছু জায়গায় আছে ভাঙাগুলা পড়েছে হ্যারিকেন নিয়েছে হাতি আর এক হাতে একটি লাঠি নিয়েছে মানে বয়স হয়েছে বৃদ্ধ বয়স হাতে লাঠি আর হ্যারিকেন এই যে লাঠিটি নিয়েছি হ্যারিকেনটা ধরি ধীরে ধীরে চলে যাচ্ছে সন্ধ্যা হয়ে আসছে আর যেই না মোড়ল মহাশয়ের ঘরে গেল সেখানে দেখলো সভা শুরু হয়ে গেছে সবার পিছনে এসে বসেছে আর যেই না সবার পিছনে বসেছে দূর থেকে
রামরতন বাবু দেখছে যে যার মনের কথাগুলো বলছি মোড়ল মহাশয়কে। মোড়ল মহাশয়, আমার কিছু বলবার আছে। বলুন বলুন বলুন, বলে নাও। এই জাজারিয়া গ্রামে এই ডাকাত হরিদাসের ভয়ে আমাদের ঘরের মেয়ে বউরা কেউ বাহিরে যেতে পারে না, এমনকি ছেলেমেয়েরা একটু ঘুরতে যেতে পারে না, নদীতে স্নান করতে যেতে পারে না। এর তো কিছু একটা বিহিত করতে হবে। আমি কি বলছি জানো, হ্যাঁ, ভালো করে একটু সিদ্ধান্ত করো যে হরিদাসের কি বিচার করা যায়। একজন বলে উঠলো, মোড়ল মহাশয় আমার কিছু বলবার আছে না, বলো। মোড়ল মহাশয়, এই ডাকাত যে প্রত্যেক দিন ডাকাতি করে, চুরি করে, প্রত্যেক দিন এই ডাকাতির ব্যয়ভারটা মানে প্রত্যেক দিন খাওয়া দাওয়ার ভরণ পোষণের দায়িত্বটা এই জাজারিয়া গ্রামে একজন করে যদি প্রত্যেক দিন নেয় কেমন হয়? না সেটা ঠিক বলছো, কিন্তু ওতে কি স্বভাবটা পরিবর্তন হবে? ও মাইরা, ডাকাতের ব্যয়ভার বহন করবেন একজন প্রত্যেক দিন? দিতে হবে তো। মানে খাওয়ারের দায় আমার একজন মা বলছে না 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 না, আরে বাবা, দিতে হবে না। হবে না, অন্য ব্যবস্থা করো। সে মহাভারতের কথা মনে নেই, প্রত্যেক দিন খাওয়ার বই তো কাকে, আমাদেরকেও দিতে হবে। হ্যাঁ, আমি বলছি ওটা পারবো না, মা না বলছে, অন্য ব্যবস্থা করো। এবার একজন মা বলছে না, কেন না? না, ভালো মানুষ বাড়িতে এলে বিশ্বাস নেই, আবার ডাকাতের দায়িত্ব নেব, তাই তো মা? ঠিক বলেছি। আর একজন বলছে মোড়ল মাস ওরকম করে হবে না, তাহলে কি করতে হবে? না না, মোড়ল মশাই, আমি বলি কি, এই ডাকাত ছোটবেলা থেকে বাবা মার স্নেহ পায়নি, কারোর ভালোবাসা পায়নি, তাই জন্য মনের মধ্যে স্নেহ মায়া মমতা কি জিনিস জানে না, কিছুই বোঝে না। তাহলে একে যদি একটু মায়ায় জড়িয়ে দেওয়া যায়, সেটা কেমন? হ্যাঁ, তবেই যদি স্বভাবটা পরিবর্তন হয়, হলেও হতে পারে। তাহলে ডাকাতির বিয়ে দিতে হবে। হরি বল। এবার ডাকাতের বিয়ে দেওয়া কি মুখের কথা? কিন্তু এখন তো মেয়ে পাওয়া যাচ্ছে না, পাবে কোথায়? ভালো ছেলে পাত্রী পাচ্ছে না, আবার ডাকাতের সঙ্গে বিয়ে? মেয়ে দেবেন? কারো বাড়িতে মেয়ে আছে? হরি বল হরি বল। আমি কি বলছি জানো, বলি তোমার একটা মেয়ে আছে। না, আমার মেয়ে আছে, তবে মেয়ের বিয়ের বয়সটা হোক। কি গো মা, আমি কই গৌরী দান করবো কুলোই করে? তা তো হবে না। না, ডাকা তো এখানে আছে আর মেয়েও আছে। হ্যাঁ, সেটা আমি জানি, আপনি বসুন চুপ করে, একটু বেশি হয়ে যাচ্ছে। হরি বল হরি ও বল। আচ্ছা আচ্ছা, মানে চোখটা আমার মেয়ের দিকে, পাত্র দেখবেন আপনারা ওই দিকে বসে আছে। আমার মেয়েটাকে দেখেছেন তো বসেছিল? আচ্ছা, মেকআপ আছে কোনো? এর পরেও বলছে মেয়ে দিতে, তাহলে কি উনি ডাকা? হরি বল হরি বল। অপরাধ নেবেন না, আমারই বাবা আর ইনি আমারই মা। এই যে বসে আছি, কি বল বাজাচ্ছে আমারই ভাই কৃষ্ণ গোপাল। যাই হোক, পরিবার নিয়ে চলা পথ চলা আর কি। এবার ডাকাত হরিদাস আজকে কি করেছে? সে তো ডাকাতি করে, আর তার কিন্তু এদিকে বিয়ের ব্যবস্থা চলছে। সঙ্গে সঙ্গে একজন বলছে, মোড়ল মহাশয় যদি অভয় দেন একটা কথা বলি। বলো। কানে কানে এসে বলছে, মোড়ল মহাশয় মেয়ে আমাদের গ্রামের মধ্যেই আছে। কোথায়? না, আপনি যদি অভয় দেন তাহলে বলি, ওই যে সবার পেছনে বসে আছে রামরতন বাবু, ওনার একটি বিবাহযোগ্য মেয়ে আছে যার নাম মাধবী। অর্থের অভাবে তার বিবাহ দিতে পারছে না। সঙ্গে সঙ্গে মোড়ল মহাশয় বলছে, রামরতন বাবু বলো। আমার সামনে আসুন। ধরতে ধরতে রামরতন বাবু এসেছে। আগে মোড়ল মহাশয় বলুন। শুনুন রামরতন বাবু, আমি শুনলাম আপনার নাকি বিবাহযোগ্য একটি মেয়ে আছে। আগে আছি, আপনি নাকি তার বিবাহ দিতে পারছেন না অর্থের অভাবে। আগে হ্যাঁ, এটাও সত্য। শুনুন, আপনার মেয়ের জন্য আমি একটি পাত্র খুঁজেছি। আপনি 3 দিনের মধ্যে আপনার মেয়ের বিবাহের আয়োজন করুন, আমরা গ্রামবাসীরা সবাই মিলে আপনাকে সাহায্য করব। আগে মোড়ল মহাশয়, আসলে পাত্রটি যদি নামটা বলেন একটু জানতে পারি, পাত্র কোথায় কি করে কেমন?
সঙ্গে সঙ্গে বলছে, পাত্র পাত্র হলো এই গ্রামে ডাকাত হরিদাস। সঙ্গে সঙ্গে নয়নে জলে বুক ভাসিয়ে রামরতন বাবু কাঁদছি। মোড়ল মহাশয়, এ আপনি কি বলছেন? না না না, এ হতে পারে না। আমার একটি মাত্র কন্যা, সে হলো পরম কৃষ্ণ ভক্ত, সেটি কৃষ্ণ ভক্তি পরায়ণা। কেমন করে একজন ডাকাতের সঙ্গে তার বিবাহ দেব? হে, আমি পারবো না। শুনুন রামরতন বাবু, 3 দিনের মধ্যে যদি আপনার মেয়ের বিবাহ না দেন, তাহলে আপনাকে এই গ্রাম থেকে বিতাড়িত হতে হবে। ভেবে দেখুন, এই বয়সী স্ত্রীকে নিয়ে, কন্যাকে নিয়ে রাস্তায় রাস্তায় কোথায় না কোথায় ঘুরে বেড়াবে। আবার আপনার মেয়ে হলো বিবাহ যোগ্যা। যেই না এমন কথা বলেছে রামরতন বাবু, নয়নে জলে বুক ভাসে কাঁদেছে। রবি ঠাকুরের সুন্দর একখানা কবিতায় বলেছিল, শুধু বিঘে 2 ছিল মোরে ভুইয়ার সবই গেছে ঋণী। বাবু কহিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনি। আমি শুনে হাসি, আখি জলে ভাসি। তুমি বৈস্বামী, ভূমির অন্ত নাই। একজন গরিব চাষা কৃষক, নাম ছিল উপেন। জমিদার বললেন, উপেন, করেছি বাগান খানা, পেলে 2 বিঘে দৈর্ঘ্য প্রস্থে সমান হইবে টানা। রবি ঠাকুরের বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার গানের ভাষা আহা, তার কবিতায় বলেছিল, 2 বিঘা জমি। কবিতা যারা পড়েছেন নিশ্চয়ই জানেন, ছোট ছোট ভাইরা বোনেরা যদি থাকে, এই যে 2 বিঘা জমি, একজন গরিব চাষা তার 7 পুরুষের ভিটে মাটি সম্বল মাত্র 2 বিঘা জমি। আর সেই 2 বিঘা জমি ফুলের বাগান করবার জন্যে তাকে ঋণের দায়ে জড়িয়ে সব কিছু ধূলিসাৎ করেছে, আত্মসাৎ করেছে। তখন নয়নে জলে বুক ভাসিয়ে বলেছিল যে, হে দয়াময়, মনে হয় ওই 2 বিঘা জমির পরিবর্তে তুমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডটা আমার নামে লিখে দিয়েছ, তাই তো আজ পথে পথে ঘুরছি। মাগো, রামরতন বাবু নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদছি। মোড়ল মহাশয় সেটি জমিদার, আর আমি একজন সামান্য ভিক্ষুক ব্রাহ্মণ। আমার কথা কে শুনবে? এই বয়সে বয়স হয়েছে, বুড়ো হয়েছি, কি করে আমি আমার কষ্টের কথা জানাবো? কাঁদতে কাঁদতে ঘরে ফিরে গেল। চরণ ধরিতে দিও গো আমারি, নিও না, নিও না সরায়ে। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে। নিও না সরায়ে। চরণ ধরিতে দিও গো আমারি, নিও না, নিও না সরায়ে। স্খলিত শিথিল কামনার ভাব, বহিয়া বহিয়া ফিরি কত নিজ গতি তুমি গেথে নিও হাত। দিও না আমার
ছড়াই চরণ ধরিতে দিও আমারি নিও না নিও না সরাই নিতাই গৌর হরি বল হরি বল। ভগবানের চরণে নয়নের জল ফেলতে ফেলতে রাম রতন বাবু আমার ঘরে ফিরে গেল। এদিকে মাধবী আমার গিরিধরের আরতি সমাপন করে বাবাকে ডাকছে, বাবা বাবা ও বাবা, তুমি না প্রসাদ সেবা করে এমন ভাবে শুয়ে পড়েছো কেন? কি হয়েছে বাবা? মারি, আমার শরীরটা আজকে ভালো নেই, তোরা মা মেয়েতে মিলেই আজকে প্রসাদ পেয়ে নে, আজ আমি আর প্রসাদ পাবো না। বাবা তো মেয়ের কথা এমন ভাবে শুনে এসেছে, কেমন করে মনে স্থির থাকবে মা? সারা বিছানায় এপাশ আর ওপাশ হচ্ছে, ঘুমনোর ভান করে শুয়ে আছি, কিন্তু নয়নে আর ঘুম নাই। দেখতে দেখতে সকাল হয়ে গেল, বেলা 10টা বেজে গেল, কিন্তু আর বিছানা থেকে উঠছে না। সঙ্গে সঙ্গে আজকে মাধবী এসে ডাকছে, বাবা ও বাবা, তুমি তো কোনোদিন এত বেলা পর্যন্ত ঘুমাও না, কি হয়েছে বাবা, তুমি উঠছো না কেন? ধীরে ধীরে করে যেই না বাবা আমার উঠেছি, মেয়েকে দেখে বলছে, মারি কি করে বলবো আমি তোকে সে কথা? কেন বাবা, তুমি কোনো সংকোচ করো না, বলো কি হয়েছে? কাল যে সভাতে গেলে কি আলোচনা হলো সেখানে, বলো বাবা। মারি কি করে বলি তোকে? সবাই মিলে ঠিক করেছি ওই ডাকাতের স্বভাবের পরিবর্তনের জন্য তোর সঙ্গে ওই ডাকাত হরিদাসের বিবাহ দিতে চায়। বলো না রাম রতন বাবুর স্ত্রী চিৎকার করে বলছেন, অসম্ভব, তুমি না করতে পারলে না? আমাদের একটি মাত্র কন্যা, আর তো আমাদের কেউ নেই, এমন ভক্তিমতী সুশীলা রমণীকে, এমন সুশীলা কন্যাকে কেমন করে আমি ওই ডাকাতির হাতে তুলে দেব? ওগো, আমি তো বলেছিলাম, কিন্তু ওরা আমায় বলল 3 দিনের মধ্যে যদি আমি হরিদাসের সঙ্গে বিবাহ না দিই, তাহলে আমাকে গ্রাম থেকে বিতাড়িত করবে। মাধবী বলছে, বাবা তুমি কোনো চিন্তা করো না, শোনো বাবা, 10-এর যদি মঙ্গল হয়, দেশের যদি মঙ্গল হয়, গ্রামের যদি সবার ভালো হয়, তাহলে ওই ডাকাতের সঙ্গে তুমি আমার বিবাহ স্থির করো। এই হলো মাগো রমণী, এই হলো কৃষ্ণ ভক্ত। মাগো, যেখানে পাথরে যদি কেউ ফুল ফোটাতে পারি, তবেই তো মা সে ভক্ত, তাই না? যেখানে অভক্ত থাকি, দেখবেন আমরা ভক্ত প্রহ্লাদ চরিত্রে পাই, মা কয়াদুর গর্ভে প্রহ্লাদ জন্মেছিল, কিন্তু বাবা ছিল একজন অসুর, হিরণ্যকশিপু, তাই না? আর হিরণ্যকশিপুরের ঔরসজাত মা কয়াদুর গর্ভে জন্মগ্রহণ করেছিল ভক্ত প্রহ্লাদ। যেখানে কৃষ্ণ নাম নেই, সেখানে যদি কেউ কৃষ্ণ বলি বলাতে পারি, তবেই ভগবানের তার প্রতি আগে কৃপা হয়ে যায়। হেলায় শ্রদ্ধায় কেউ যদি কৃষ্ণ বলি বলি, বনমালা হই কৃষ্ণ তারই গলে দোলে। ইচ্ছাতে হোক অনিচ্ছাতে হোক, কেউ যদি কৃপা করে একবার, ইচ্ছা থাকুক আর নাই থাকুক, একটুক্ষণ যদি দাঁড়িয়ে মাগো কীর্তন শোনে, হরি কথা কর্ণগোচর হয়, সেখানেই ভগবানের কৃপা হয়ে যায়। আজকে রামরতন বাবু মেয়ের কথা শুনি স্ত্রীর কাছে অনুমতি নিয়ে চলে গেল ডাকাত হরিদাসের বাড়িতে। কোথায় গো? গভীর ঘন জঙ্গল, আর এই জঙ্গলের মধ্যে হরিদাস আমার কি করছে গো? ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে আছি। আরে যে দরজাটা বন্ধ করে বসে আছি মা, দরজা তো বন্ধ, বাইরে থেকে টোকা মারছে এসে রামরতন বাবু, কেউ কি আছো? কেউ কি আছো?
কে? জয় নিতাই। আমার এক ভক্তমতী মা গতকাল থেকে হরিনাম শুনছেন, আজকেও শুনছেন ভক্তিমতী মা। তো নামটি হচ্ছে শ্রীমতী চঞ্চলা বেরা মহাশয়, আমার ভক্তিমতী মা। উনি 20 টাকা সোনালী অধিকারীকে উনি উপহার দিচ্ছেন। আর হয়তো যাই হোক, আমি আমারটা তো বলতে পারবো না, আপনি বলে দিন গতকাল যে লীলা কীর্তন আস্বাদন করেছিলেন। কালকে সাক্ষী গোপাল হয়েছিল, তার জন্য গুরুবাবুকে চঞ্চলা বেড়া 10 টাকা দিয়ে প্রস্তুত হচ্ছে। জয় নিতাই, জয় নিতাই। সকলে বিনম্র নিবেদন, রাধা কৃষ্ণের ব্যাংকে এই যারা এইটুকু অর্থ বৈষ্ণবের চরণে দান করবেন, সত্যি আপনাদের সঙ্গে যাবে। এবং প্রসাদ পেতে যারা এসেছেন, পরিশ্রম তো করেছেন বা যারা করছে প্রচুর পরিশ্রম, প্রতি বছর বছর এমনিভাবে হবে। সবাই যতটুকু পারেন ওনাদেরকেও দান ধ্যান করুন। ওনারা কিন্তু ব্যয় করবেন না, আপনাদের জন্য ব্যয় করবেন, ভক্ত সেবার জন্য করবেন, নিজেরা সঞ্চয় করবেন না। সবাই মিলে কমিটির জন্য সবাই মিলে এবং গ্রামবাসীর জন্য হরিধ্বনি করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ওই সঙ্গে আমার ভক্তিমতী মা পার্বতী দাস 10 টাকা সোনালী মাকে প্রণামী স্বরূপ দিচ্ছেন। ওনার শান্তি হোক, সুখ হোক। জয় নিতাই, নিতাই গৌর, হরি বল, হরি বল। এইদিকে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি বল। জয় নিতাই। প্রায় 2টো বাজতে গেল মায়েরা। এবার আমরা ধীরে ধীরে লীলা বিশ্রামের দিকে আসবো, তারপর যে যার ঘরে ফিরে যাব, তাই তো? তাহলে প্রেমকে একবার সবাই মিলে উলুধ্বনি জানা আছে, দেখি। বাহ বাহ বাহ। উ শব্দে রাধা আর লু শব্দে কৃষ্ণ। তা আমাদের পূর্ব মেদিনীপুরে যে এত সুন্দর উলুধ্বনি শিখে গেছে মায়ের, এটা কিন্তু জানতাম না। প্রেম সে সবাই মিলে নিতাই গৌর হরি বল, হরি বল। ডাকাত হরিদাসের বাড়িতে বিয়েটা এখনো দেরি আছে, এখনো বিয়ের সময় হয়নি, দেখেছেন? এখন আমাদের সাউন্ডম্যান উলুধ্বনিটা দিল। শঙ্করধ্বনি উলুধ্বনিটা একটু পরে হবে, তাই না? বিয়েটা হোক, তাই তো? এবার ডাকাত হরিদাস ঘরের মধ্যে আছে দরজা বন্ধ করে। কেন? দিনের বেলায় দরজাটা বন্ধ থাকে, দিনের বেলায় দরজা বন্ধ থাকে কেন? রাতের বেলায় ডাকাতি করতে যায় আর সারাদিন পড়ে পড়ে ঘুমোয়। এটাই হলো ডাকাতের কর্ম বাবা। আর এদিকে রামরতন বাবুকে ডাকছে, কেউ কি আছো? কেউ বাড়িতে আছো? কে কে ডাকছে? এই কে ডাকছো? ডাকাতের মেজাজ তো, মনে মনে ভাবছে আমার বই একটি পিপিলিকা পর্যন্ত বাড়িতে আসে না। কে এমন আছে মানুষের কণ্ঠস্বর শোনা যাক? ধীরে ধীরে করে দরজাটা যেই না খুলে দিয়েছে, কে আপনি? কে এসেছেন আমার এখানে? আসলে আমি আসলে এসেছি আমার কন্যার বিবাহের জন্য। কন্যার বিবাহের জন্য কিছু গহনাগাটি লাগবে, তাই তো? বেশ ঠিক আছে, আজকে রাত্রিতে আমি ডাকাতি করে এনে যাহা কিছু গহনাগাটি পাবো আমি আপনাকে সব দিয়ে দেবো। আসলে না বাবা, আমি গহনাগাটির জন্য আসিনি। তাহলে টাকা পয়সা লাগবে? বেশ, তাহলে টাকা পয়সা এনে দিয়ে দেবো। ডাকাত হলেও মনটা কতটা সরল আছে দেখি। এদিকে ডাকাতি করে, আবার একদিকে কিন্তু উপকারও করে। বললেন ভক্তের মন যতক্ষণ পর্যন্ত সরলতা ভাব প্রকাশ না পাচ্ছি, সরলতা না প্রকাশ পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত ভগবানের কৃপা পাওয়া যাবে না। ডাকাত হয়ে কেন পেল ভগবানের কৃপা? তার কারণ মনটা কিন্তু তার সরল ছিল। আমাদের মনে তো জিলেপির মতো প্যাঁচ মায়েরা, তাই না? একটা কথাকে পেঁচিয়ে পেঁচিয়ে ভাবি, তারপর আমরা করি যেটা করা। সেদিকে রামরতন বাবু বলছে, আগে বাবা আমি গহনা টাকা পয়সা কিচ্ছু চাই না। তাহলে কি চাও? আসলে বাবা আমার মেয়েকে তোমাকেই বিয়ে করতে হবে। হ্যাঁ, মাথা ঠিক আছে তো? আপনি জানেন আমি কে?
এই, আপনি জানেন আমি কে? আপনার মেয়ের সাথে আমার বিবাহ দিতে চাইছেন? আপনি জানেন আমি কি করি? আগে বাবা আমি জানি তুমি ডাকাত। ও, আপনি জানেন আমার টিকুজি কুষ্টি, তারপরেও মেয়ের বিয়ে দিতে এসেছে? আসলে বাবা আমার কিছু করার নেই, চাপে পড়ে এসেছি। বিয়ে তো তোমায় করতেই হবে। মনে মনে ভাবছে বাবা ডাকাতকে কেউ মেয়ে দিতে চায় না, তা আমি সারাদিন ঘুমোই। এই দিনের বেলা যে বাসন মাজা, রান্না করা, কাপড় কাচা, একটা মানুষ পাওয়া যায় না। তা বিয়ে করলে একজনকে তো পাওয়া যাবে এই কাজকর্ম করার জন্য। আর রাতের বেলা আমি আরাম করি চুরি করতে যাব, তাহলে বিয়েটা করেই ফেলি। এইবার ডাকাত হরিদাস বলছে, শুনুন আমি আপনার মেয়েকে বিয়ে করব বটে, তবে শুনুন ওই বিয়ের আগে একটা কথা বলে রাখি, আপনার মেয়েকে বিয়ে করতে কিন্তু আপনার জাজারিয়া গ্রামের ভেতরে আমি যেতে পারবো না, আপনার বাড়িতে যেতে পারবো না। আচ্ছা মেয়েকে বিয়ে করতে পাত্রপক্ষ আসে তো না পাত্রী যায়? না না, পাত্রপক্ষই যায়। এখন পাত্রীরা চলে যায়। সে তো যাচ্ছে দিনের পর দিন। আমার বাড়ির কাছে এরকম অনেক হয়েছে, পাত্রীরা চলে এসেছে পাত্রের বাড়িতে। কি করবে, পঞ্চায়েত বসানো হলো, কিচ্ছু করার নেই, অবশেষে মানতে হলো। হরি বল গরি হল, কি দিন এসেছে মা। আজকে রামরতন বাবু বলছি বেশ আমার বাড়িতে না যাবে, গ্রামে অন্য কারো বাড়িতে, বলছে না আমি অন্য কারোর বাড়িতে যাব না, আপনার মেয়েকে ওই একটি কাপড়ে এক ঘটি জল নিয়ে সঁপে দিয়ে যেতে হবে এই বনের ভেতরে। হে রাধে, এই বনে একটি প্যান্ডেল করো। কেন না, ধরুন আমি আপনার বাড়িতে গেলাম বিবাহ করতে, আর আপনি পুলিশ মামাকে এনে আমাকে একেবারে ধরিয়ে দিলেন, পেদিয়ে দিলেন, তখন কি ভাবি? তাহলে আমি আপনার বাড়িতে যাব না, আপনি নিয়ে আসবেন আপনার মেয়েকে। বেশ ঠিক আছে, মনের আনন্দী বিয়ের পাকা কথা হয়ে গেল। চলে গেল রামরতন বাবু ঘরে, আর গ্রামের সবাই জানতে পেরে গেল যে মাধবীর সঙ্গে বিবাহ স্থির হয়েছে। কার না? ডাকাত হরিনাম। এবার যেই না বিবাহের দিন এলো, সবাই আনন্দে আত্মরলে মেতে উঠেছে এবং গাইছে প্রেম সে নিতাই গৌর হরিবল হরিবল। এবার যত উলুধ্বনি আছে সবাই মিলে বলুন প্রেম সে। ও গোলাজি রাঙা গোলো কোনে বউ গো, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। উলুধ্বনি হরিধ্বনি, লাগে রাঙা গলো কোনে বউজে, মালা বদল হবে এ রাতে, মালা বদল হবে এ রাতে। মালা বদল হবে এ রাতে, মালা বদল হবে এ রাতে। লাগে রাঙা হলো কোনে বউজে, লাগে রাঙা হলো কোনে বউজে, মালা বদল হবে এ রাতে, মালা বদল হবে এ রাতে। নিতাই গৌর হরিবল হরিবল। উলুদে 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 বাজা শাক উলুদে, উলুদে উলুদে বাজা শাক উলুদে, উলুদে উলুদে বাজা শাক উলুদি, টপুর মাথায় দিয়ে চতুর্দোলাতে মালা বদল হবে
বিবাহ হয়ে গেল। কার বিবাহ হলো? হরিদাস আর কার? মাধবী। আর মা কিন্তু এক মনে শুনছে হরি বল হরি বল। তাহলে বিবাহ হয়ে গেল। এবার বিয়ের পরে যখন মেয়ে শ্বশুর বাড়িতে যায় তখন একটি নিয়ম করে। নিয়মটা কি বলুন তো? পেছন দিকে দাঁড়িয়ে কি দিয়ে যায়? কোনো গাঞ্জলি, তাই না? এক পশু হাতের মধ্যে চাল নেবি, নিয়ে কি বলবে? যে মা বাবা তোমার সব ঋণ শোধ করে দিল। এখানে একটা কত বড় ভুল সিদ্ধান্ত দেখুন। আচ্ছা বলুন তো, বাবা মায়ের ঋণ কখনো শোধ করা যায়? শোধ করা যায় না। কিন্তু এই যে নিয়মটাকে তৈরি করেছে, যুগের পর যুগ চলে আসছে, মাগো তোমার সব ঋণ শোধ করে গেলাম, এটা কখনো হয়? কখনো হবার না। আজকে মাধবীকে বলছে, মারি তোকে তো আমি পাঠিয়ে দিচ্ছি শ্বশুর বাড়িতে, স্বামীর ঘরে যে যাবি তোকে দেওয়ার মতো আমার কিছুই নেই। তবে মাধবী জানিস, আমার কাছে আর কিছু না থাক, আমার একটি জিনিস আছে, আমার যে প্রাণীর দেবতা আমার সেই গিরিধরকে আমি তোকে দিলাম। আজ থেকে তুই তোর স্বামীর ঘরে গিয়ে একটা মাটির বেদি নির্মাণ করে সেখানে গিরিধরের মূর্তি প্রতিষ্ঠা করে তোর যত মনের দুঃখ কষ্ট বেদনা লাঞ্ছনা যন্ত্রণা সবকিছু তুই সেই গিরিধরের চরণে জানাবি মা। সেই গিরিধরের মূর্তিখানা বুকে ধরে মাধবী চলে গেল স্বামীর ঘরে। সেখানে গিয়ে দেখতে দেখতে 1 মাস 2 মাস 6 মাস 1 বছর কেটে গেল। 1 বছর 2 বছর 3 বছর কেটে গেল। কিন্তু মাগো, যে কারণে বিবাহ দিয়েছিল সেই স্বামীর স্বভাব পরিবর্তনের জন্য বাবা, কিন্তু স্বভাব পরিবর্তন তো দূরে থাক, আরো বেশি করে করছে। সারাদিন ধরে মাধবী কি করে? বাসন মাজে, রান্না করে, কাপড় কাচে, সারাদিন যে রাতের বেলায় খুন খারামি করে আসে, জামা কাপড়ে রক্তগুলো লেগে থাকে, মাধবী নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদে, আর সেই পোশাকগুলো পরিষ্কার করে, বসনগুলো। সারাদিন ধরে রান্না বান্না করে স্বামীকে সেবা দেয়, স্বামীর চরণ সেবা করে। আর রাতের বেলা মাধবী দেখে যে স্বামী ধীরে ধীরে করে বেরিয়ে চলে যায় ডাকাতি করবার জন্যে, চুরি করবার জন্যে, খুন করার জন্যে। এমনি ভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন মাধবী গিরিধরের চরণে জানাচ্ছে, গিরিধর বলতে পারো, হে দয়াময়, আমার স্বামীর স্বভাব পরিবর্তনের জন্য বিবাহ দিয়েছিলে, কিন্তু পরিবর্তন তো দূরের কথা, আরো যে সব বেড়ে যাচ্ছে। দয়াময় কৃপা করো প্রভু, তুমি আমার স্বামীর স্বভাব পরিবর্তন করো, ওকে তুমি সুমতি দান করো। গিরিধরের চরণে বসে কাঁদছি। আর কত কাল গিরিধারী লাল। এই ছোট্ট শিশু দেবজ্যোতি খাড়া 20 টাকা প্রণামী দিচ্ছেন সোনালী অধিকারী কীর্তনিয়া। জয়নিতাই কৃষ্ণ ভক্ত হোক, উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক, সব থেকে বড় শিক্ষা হলো কৃষ্ণ বিদ্যা শিক্ষা লাভ করুক এবং কৃষ্ণ পদে মতি হোক। গৃহ পরিবার তথা গ্রামবাসী সকলেই যেন ভালো থাকে, সুস্থ থাকে, শান্তিতে থাকে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি। মাধবী গিরিধরের চরণে বসে কাঁদছে আর বলছে, প্রভু আর কত কাল গিরিধারী লাল, বলো আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারী লাল,
দেখা যদি নাকি দেবে ওই যে নিরুদয়, তবে কেন দেখা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাহি দেবে ওই যে নিরুদয়, তবে কেন দিলে প্রেম ভরিয়া হৃদয়। দেখা যদি নাকি দেবে ওই যে নিরুদয়, তবে কেন দিলি বড়িয়া হৃদয়। মীরার পরাণী তোমারই যে আশা, ওই মীরার পরাণী তোমারই যে আশা, মীরার পরাণী তোমারই যে আশা। দেখা কি নাকি